টেরো সেন্টার বিডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন ২৯শে জুলাই ২০২৬ বুধবার সারাদিনের একটা জেনারেল রিডিং আপনাদের সামনে প্রেজেন্ট করব। প্রথমেই আমি ক্যারিয়ার এবং জব নিয়ে বলি। যাদের নতুন চাকরি ইন্টারভিউ আছে অথবা যদি প্রমোশনের কোনো প্রেজেন্টেশন অথবা কোনো আপনার ইন্টারভিউ থাকে, তাহলে আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। যতটুকু আসলে সম্ভব প্রিপারেশন নেওয়ার। আর যদি সম্ভব হয় ডেট চেঞ্জ করার, তাহলে ডেট চেঞ্জ করে পরবর্তী ডেটে নিয়ে গেলে সবচেয়ে ভালো। ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো, যদি বড় ধরনের কোনো ইনভেস্টমেন্টের ইচ্ছা থাকে কিংবা শর্ট টার্ম কোনো ইনভেস্টমেন্টের ইচ্ছা থাকে, তাহলে চেষ্টা করবেন আপনার যারা আপনার এই ব্যাপারে এক্সপার্ট তাদের পরামর্শ গ্রহণ করা, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালোভাবে পড়া, চেক করে দেখা, কিন্তু কনফ্লিক্ট এড়িয়ে চেষ্টা করবেন যে ওই দিন কোনো ধরনের অ্যাক্টিভিটিস না করে পরে আপনি এটা ডিলে করতে পারেন। ঠিক আছে? না করাটা উত্তম। টাকা ধার নেওয়া এবং ধার দেওয়ার ক্ষেত্রেও ব্যাপারটা সেম। সারাদিনের জন্য জেনারেল কিওয়ার্ড হচ্ছে সেটা হচ্ছে যে কনফ্লিক্ট এড়িয়ে যাবেন। চেষ্টা করবেন কোনো ধরনের আর্গুমেন্টে না যাওয়ার, সেটা ফ্রেন্ডসের সাথে হোক, কলিগের সাথে হোক, ফ্যামিলি মেম্বার কারোর সাথে হোক সেটা। আর ফ্যামিলি এবং রিলেশনের ক্ষেত্রে আমি বলবো যে ছোটখাটো যেসব প্রোগ্রাম সেগুলোতে অ্যাটেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। বড় ধরনের কোনো প্রোগ্রাম যদি কোনো প্ল্যান করা থাকে, পার্টনারের দিক থেকে যদি কোনো ধরনের ইনফরমেশন থাকে, সেটাতে আর্গুমেন্টে না যাওয়া, সেটাকে আরো যাচাই বাছাই করে দেখার জন্য অপশন রেখে সেটাকে ক্লোজ করে দেওয়া, এটা বলবো। আর যেটা বলবো যে বিজনেস অথবা টাকা পয়সা রিলেটেড যদি কোনো ধরনের অ্যাক্টিভিটিস থাকে, সেটাতে ভালোভাবে নিজেকে ইনভলভ করা। সেই ক্ষেত্রে পরবর্তীতে এখান থেকে ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। কনফ্লিক্ট এড়িয়ে যাবেন। রিলেশনের ক্ষেত্রে চেষ্টা করবেন কোন ধরনের আর্গুমেন্ট না করার, না হলে আপনার আশা ভঙ্গ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর যেটা করবেন সেটা হচ্ছে টাকা পয়সা রিলেটেড, চাকরি রিলেটেড, ব্যবসা রিলেটেড, সেটা যদি অফিস টাইমের পরেও যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটাতে আপনারা যাবেন এবং সেটাতে ভালোভাবে নিজেকে ইনভলভ করবেন, যেন পরবর্তীতে সেখান থেকে আপনারা সুফল পান। আর এটা হচ্ছে স্থূল বিচার, এটা সূক্ষ্ম বিচার না। ইন্ডিভিজুয়াল পার্সনের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল কোশ্চেনের ক্ষেত্রে রিডিং ডিফারেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর সারাদিনের আমাদের যে অ্যাক্টিভিটিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এক্সাম, অফিস, আদালত করা যেটা আছে, সেটা আমাদের অ্যাজ ইউজুয়াল করতে হবে। এটা এই বিচারের উপর নির্ভর করে না। এটা হচ্ছে স্পেসিফিক কোনো যদি ইন্টেনশন থাকে, সেটার জন্য আসলে বললাম। আর প্রতিটা ভিডিওতে আমি যেরকম বলি, সেটা হচ্ছে যে মোটরসাইকেল ড্রাইভের ক্ষেত্রে, কার ড্রাইভের ক্ষেত্রে, রাস্তা পারাপারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন আপনারা করবেন যতটুকু সম্ভব। আর আমি জেনারেল রিডিং দিয়ে দেই। আর ব্যক্তিগত রিডিং যদি কেউ করাতে চান, সেটা পেইড রিডিং, হ্যাঁ, সেটা ফ্রি না। আমার যেই প্ল্যাটফর্মে আপনারা আমার ভিডিও দেখছেন অথবা আমার ইনফরমেশন শুনছেন, সেখানে নক করলে আমি আপনাদেরকে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, বাট সেখানেও আপনি যদি নক করেন, তাহলে আমি প্রসেসটা আপনাদেরকে বলে দিব। সো এই হচ্ছে সারাদিনের জেনারেল রিডিং 29শে জুলাই ২০২৬ বুধবারের। আশা করি এই রিডিং আপনাদেরকে হেল্প করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।